Hello guys, Assalamu alaikum. Welcome back to my channel. I hope তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। গুড মর্নিং। আজকে 23 তারিখ। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আসলে কয়েকদিন ধরেই মনটাও খুব খারাপ ছিল। তো যার কারণে ভিডিও সেভাবে করতেও পারিনি, তোমাদের সাথে সেভাবে শেয়ারও করতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব সারাদিন কি করলাম সব কিছু। সকালে উঠেই আমি প্রথমেই আসি যে রুম থেকে আকাশটা সবচেয়ে বেশি ভালো দেখা যায় সেই রুমে। সেখানে এসে জানলাগুলো সব খুলে দিই। এই যে আকাশে এত সুন্দর অনেক সময় মেঘ থাকে বা অনেক সময় একদম ক্লিন যে আকাশটা থাকে, নীল আকাশ, দেখতে খুব ভালো লাগে। হালকা রোদ ওঠে না, পাখিরা উঠতে থাকে, ঘুম থেকে উঠে যায়, খাবারের সন্ধানে বের হয়ে যায়, দেখতে না খুবই ভালো লাগে। পাখিদের খাবারের সন্ধানের সাথে সাথে আমিও আমার খাবারের সন্ধান করে ফেলছি। আসলে ঘুম থেকে ওঠার পর নাস্তাটা হচ্ছে গিয়ে একদম মাস্ট, এটা তো করতেই হবে। সকালের নাস্তা কোনোভাবেই স্কিপ করা উচিত নয়। তো আজকে খাচ্ছিলাম পরোটা ডিম ভাজি। সবসময় যে পরোটা ডিম ভাজি খাই তা না, কিন্তু কেন জানি পরোটা ডিম ভাজি যেদিন খাই সেদিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। তো আজকে একটু ওই যে ডিমের অমলেট আর পরোটা খাচ্ছিলাম। আমি একা না, আমার সাথে আমার হাজব্যান্ডও খাবে। দুই চুলাতে করে নিচ্ছিলাম, এক চুলাতে ডিম আর এক চুলাতে পরোটা। কারণ দেখা যায় পরোটা ভাজার পর ডিম খেতে খেতে ডিম যদি ভাজতে যাই ততক্ষণে পরোটা একদম ঠান্ডা হয়ে যায়। আবার ডিম যদি আগে ভেজে রেখে পরোটা করতে চাই তখন দেখা যায় ডিমটা কেমন চুপসে যায়। এই কারণে দুই চুলায় করছি, একসাথেই দুটা হয়ে যাবে, তারপর গরম গরম দুটাই খাওয়া যাবে। আর আগের দিন রাতে বানিয়েছিলাম কিছু কেক। তো এখানে দুই ধরনের ছিল, মানে দুটা ফ্লেভারের, একটা চকলেট একটা নর্মাল যে ভ্যানিলা ফ্লেভার হয় সেটা। মোল্ডেও করেছিলাম, করার পর কিছু বেটার এক্সট্রা রয়ে গেছিলো, ওগুলো দিয়ে আমি কাপকেক করে ফেলেছি। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমি কেকগুলা মোল্ড আউট করছি। ইদানিং আমার বন্ধুরা সবাই আমাকে এত সাপোর্ট দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্টস করছো, কি বলবো। তোমাদের উৎসাহে আমার কাজ করার উৎসাহ আরও বেড়ে যাচ্ছে। তোমরা সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছো, আমার ভিডিও দেখছো, লাইক করছো। আমিও কিন্তু তোমাদের সবার বাসাতে গিয়ে গিয়ে তোমাদের ভিডিওগুলো দেখে আসছি। তোমরাও খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ প্রত্যেকেই। আসলেই সবার ভিডিও এত সুন্দর হয় কি আর বলবো। কেকগুলো মোল্ড আউট করে নিলাম। ভ্যানিলা কেকটা খুব মজা হয়েছে আর চকলেট কেকটা একটু বেশি মজা হয়েছে। তো নাস্তা শেষে কেক খাবো। আর আজকে একটু আমি আমার শ্বশুরবাসায় যাব, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো শ্বশুরবাসায় যাওয়ার আগে আমি একটু বুটের ডালের হালুয়া করব। ডালটা আগের রাতে একটু ভিজিয়ে রেখেছিলাম আর সকালে ঘুম থেকে উঠেই এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিদ্ধ হতে তো মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, যেহেতু আমি একদম কম আঁচে বসিয়ে রেখেছিলাম, নাহলে অনেক সময় পুরা লেগে যেতে পারে নিচে। তো আস্তে আস্তে ওটা যখন বয়েল হয়ে গিয়েছে তারপর সেটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কেউ চাইলে ব্লেন্ডার মেশিনে করতে পারেন, হ্যান্ড ব্লেন্ডারে করতে পারেন বা পাতা পুতাতেও করে নিতে পারেন। তো এই তো এখন আমি ডালটা বাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু বুটের ডালের হালুয়াটা এখন আমি বানিয়ে ফেলবো। বুটের ডালের হালুয়া পছন্দ করে না এমন মানুষ পাওয়া মনে হয় কঠিন। আসলে এই হালুয়াটা খেতে যতটাই মজা লাগে, বানাতে কিন্তু ঠিক ততটাই পরিশ্রম করতে হয়। ডালের হালুয়াটা পুরোটাই মনে হয় শুরু থেকে শেষ পর্যন্তই খালি কষ্ট আর কষ্ট। যদিও ভালো জিনিসের টেস্ট পেতে হলে একটু কষ্ট করতেই হয়। তো এখানে আমি ননস্টিকি একটা কড়াই নিয়ে নিয়েছি যাতে বেশি পুড়া না ধরে যায়। এখানে আমি ঘি দিয়েছি, গরম মশলা দিয়ে, তারপরে এখানে আমি এই যে ডাল বাটাটা সেটা দিয়ে দিলাম। এখন হলো গিয়ে সবচেয়ে কষ্টের কাজ। এখন আগামী 1.5-2 ঘন্টা পর্যন্ত খালি ভাজো ভাজো আর ভাজো। অনেকে একটু কাঁচা কাঁচাও খায়, তো আমি অত কাঁচা কাঁচা খাই না। যদি আমার হাজব্যান্ড একটু কাঁচাটাই ভালো, মানে গোল্ডেন ভাবটা থাকে না, সেটাই পছন্দ করে। যদিও আমার মাকে দেখতে আমাদের বাসায় আরেকটু ব্রাউন ব্রাউন হয়ে যায়, বেশি ভাজা, ওইটা আমরা বেশি লাইক করতাম। এনিওয়ে, তো এখন আমি ডালটা ভাজতে থাকবো। আমার শুরু হলো যুদ্ধ। এই যুদ্ধ এখন আগামী 1.5 ঘন্টা পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। গরমের দিনে চুলার পাড়ে এই হালুয়াটা করা কতটা কতটা যে কষ্টের। তো শেষে আর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারিনি। হাত আঙ্গুল একদম ফোসকা পড়ে যাওয়ার অবস্থা নাড়তে নাড়তে। এরপরে নামিয়ে এই যে একটু ছাঁচে ফেলে নিয়েছিলাম। এখানে বরফি কেটেছি, তারপরে যে একটা লাভ শেপের আমার একটা ডাইস ছিল ওটা দিয়ে আমি কেটে নিয়েছি। তো এক একটা শেপ করে আমি একটু কেটে নিয়েছি। আর এখান থেকে বেশিরভাগটাই আমি নিয়ে যাচ্ছি আমার শ্বশুর বাসায় খাওয়ার জন্য। কারণ ওই বাসায় সবাই মোটামুটি ডালের হালুয়াটা খুব পছন্দ করে।
চলো শ্বশুর বাসায় যাচ্ছি, একটু রেডি হয়ে বের হয়ে নিলাম। যদিও বের হতে হতে প্রায় বিকাল হয়ে গিয়েছে। এই যে হালুয়া টালুয়া সব কিছু সেরে টেরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, গরম লেগে গিয়েছিল। তারপর রেডি হয়ে বিকেলে বের হয়েছিলাম। আর সাথে কিন্তু আমি একটু নুডলসও করে নিয়েছিলাম, কারণ শুধু মিষ্টি আইটেম খেতেও ভালো লাগে না, একটু ঝালটা খেতেও ভালো লাগে। তো নুডলস আর হালুয়া নিয়ে রওনা দিচ্ছি। আর সিঁড়িতে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম। সিঁড়িতে নর্মালি আমি তোমাদের সাথে কখনো সেইভাবে ভিডিও শেয়ার করিনি, আজকে একটু করলাম। আজকে হাজব্যান্ডের বাইকেই যাব, তো যার কারণে হেলমেটটা পরেই নিলাম। আসলে এক হাতে হেলমেট, এক হাতে খাবার ছিল, তারপর এক হাতে ব্যাগ, মোবাইল সবকিছু মিলে একটু অসুবিধা হচ্ছিল, তাই নামতে নামতেই মাথা হেলমেটটা পরে নিলাম। তাহলে একটু হাতটা খালি থাকে, আরাম করে একটু ভিডিও করা যায়। এই তো আমার পরিস্থিতি এখন ঠিক এরকমই চলছে। খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে লাস্ট বেশ কয়েকদিন ধরেই। ঠিক মতন আর কি ভিডিওতে সময় দিতে পারছি না, রেগুলার ভিডিও দিতে পারছি না। বেশ ব্যস্ততা, ঘরের মধ্যে ব্যস্ততা, আবার সাথে বাইরেও কিছু ব্যস্ততা যোগ হয়েছে। সব কিছু মিলেই আর কি মহা ব্যস্ততা। তার মধ্যে অনেক ধরনের সমস্যা তো থাকেই আসলে মানুষের জীবনে। এই তো নেমে গিয়েছি, এখন আমরা রওনা দিব। আর এই যে বড় সবুজ ব্যাগটা, যে এই ব্যাগের মধ্যেই হচ্ছে সব খাবারের পোটলা পাটলি হালুয়া, নুডলস, আরও কিছু টুকটাক জিনিস ছিল, সব কিছু এই ব্যাগটায় করেই নিচ্ছে। এই ব্যাগটা আসলে এই খাবার দাবার ক্যারি করার জন্য ভালোই হয়েছে। নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছো, সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমার হাজব্যান্ড হচ্ছে একজন বাইকার। তার হচ্ছে গিয়ে বাইক সেরকমই পছন্দের, মানে একদম কলিজা জান যেটা বলা যায়। অনেক ছেলেরই হয় না যে গার্লফ্রেন্ড বলে বাইককে, আমার হাজব্যান্ডের আর কি এটা খুবই পছন্দের একটা আর কি ভেহিকেল বলা যায়। তার গাড়ি ড্রাইভিংয়ের থেকেও তার বাইক হচ্ছে গিয়ে তার সেই রকম পছন্দের। এই তো আমার হাজব্যান্ড আর কি প্রিপারেশন নিচ্ছিল, এখন আমরা রওনা দিব। তো চলো একদম শ্বশুর বাসায় গিয়ে আবার ভিডিও অন করছি। খাবার আছে কিন্তু এখন বাইরে যাও না। এই তো শ্বশুর বাসায় এসে পৌঁছে গিয়েছি। আর এই যে ডগিটা, এটার ভিডিও আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম। তো ও গেটে সবসময় থাকে, কারণ ও হচ্ছে কি এই বিল্ডিং এরই আর কি। সবাই ওকে খুব আদর করে, 2 বেলা 3 বেলা যে যেভাবে পারে ওকে খাবার দেয়। ঘরে ভালো মন্দ রান্না হলেই সবাই ওর জন্য আর কি রেখে দেয়। আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতেও 2টা ডগি আছে, তাদেরকেও আমি মাঝে মধ্যেই খাবার দেই, সেটা তো শেয়ার করেইছিলাম। আর এই বাসায় আসলেও আমি মাঝে মধ্যে ওর জন্য খাবার নিয়ে আসি, যখন খাবার বাসায় অ্যাভেলেবেল থাকে ওর জন্য নিয়ে আসি। তো আজকে ওর জন্য নিয়ে এসেছিলাম, তো ওগুলা খেয়ে ও তো মহা খুশি। মানে ডগিদের খুশি হওয়ার বা আনন্দ জানানোর মনে হয় মাধ্যম হচ্ছে এটাই। কত ভালো দেখুন তো, একটুখানি খাবার পেয়ে কত খুশি হয়ে কত মানে সম্মান, কৃতজ্ঞতা বোধ জানাচ্ছে বলেন তো। আর একটা মানুষকে আপনি যত ঢেলে ঢেলে দিবেন না কেন, মানুষ কখনোই আপনার প্রশংসাই করবে না। মানুষ সবসময় আপনার খালি খুঁতই ধরে যাবে, এটা হলো না, ওটা হলো না, ওটা এই সেটা এই। অথচ ডগিটাকে দেখেন কত সামান্য একটুখানি খাবার দিয়েছি, অথচ কত খুশি হয়ে গিয়েছে, তাই না? মানুষের থেকে পশুরাই মনে হয় অনেক ভালো মনের অধিকারী হয়। আর এই যে লিফটে উঠে গেলাম, লিফটে উঠে তো আমরা দাঁড়িয়েই আছি। যে ফ্লোরে যাবো সেই বাটনটাই টিপা হচ্ছিল না। আসলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে মনে হলো যে বাটনটা টিপতে হবে, তারপর টিপে দিলাম। এমনটা কিন্তু মাঝে মধ্যেই হয়। আপনাদের কারোর সাথে কি এমন হয় লিফটে উঠে দাঁড়িয়েই আছেন, অথচ কোন ফ্লোরে যাবেন সেই বাটনটাই প্রেস করলেন না? আমার সাথে তো এরকম মাঝে মধ্যেই হয়। আর এই তো শ্বশুরবাসায় ঢুকে নুডলসটা বের করলাম। আর আসলে আগেই হালুয়াটা বের করে ফেলেছিলাম, ভিডিও অন করতে পারিনি ক্যামেরা। এটা হচ্ছে নুডলস। আর কলার পিঠা বানিয়েছিলেন আমার শাশুড়ি। তো কলার পিঠা আমার খুবই পছন্দের, মানে আমার তালের পিঠা, কলার পিঠা, তেলের পিঠা, মানে যে কোনো পিঠাই আমার খুবই পছন্দের। আর এই তো আমের সিজন, যেহেতু আম ছিল, এখন বিকালে আর কি দুধ আম মুড়ি খাওয়ারও প্রিপারেশন নেওয়া হচ্ছিল। কিন্তু পরে খুব একটা খাওয়া হয়নি, কারণ নুডলস হালুয়া এগুলো খেতে খেতে আর আম তখন খুব একটা খাওয়া হয়নি। কিন্তু আমরা একটু দইও নিয়ে গিয়েছিলাম, টক দই আর কি, 1 কেজি যে বড় বক্সটা হয় ওইটা, যে একটু দইয়ের লাচ্ছি খাবো, কারণ খুব গরম পড়েছে, তো দইয়ের লাচ্ছিটা খেতে গরমের দিনে খুব ভালোই লাগে। তো
তো দইয়ের লাচ্ছিটা আর কি বানানোর পর এটা হচ্ছে আমার একমাত্র ননদিনী, মানে আমাদের বাসার সবচেয়ে আর কি আদরের মানুষ যাকে বলা যায়। ও যেহেতু অনার্স পড়ছে এবং ঢাকার বাইরে ওর ইউনিভার্সিটি, তো যার কারণে ওকে শ্বশুর বাসায় গেলে কিন্তু সবসময় দেখতে পান না, ভিডিওতে আমি দেখাতে পারি না। তো এখন ছুটিতে ঢাকায় এসেছে দেখে ও ছিল। আর এই যে দইয়ের যে লাচ্ছিটা আমরা খাচ্ছিলাম ওকে সবচেয়ে বড় মগে দেওয়া হয়েছিল, তাই একটু দুষ্টামি করে ওই ভিডিওটাই নেওয়া হচ্ছিল। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের সবচেয়ে মজাদার বিরিয়ানি। তো ডিনারটা আমরা এই বিরিয়ানি দিয়েই করছিলাম। এই তো আজকে শ্বশুরবাড়ি জার্নি এখানেই শেষ করছি, আর আমার ভিডিও অলমোস্ট শেষ। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন। এই তো একটু পরেই আমরা আবার বাসায় চলে আসব। আমাদের কাছাকাছি বাসা বলা যায় শ্বশুরবাড়ি থেকে আমাদের। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রার্থনা করি রাতে ঘুমানোর পর সকালে যেন সবাইকে একটি সুন্দর সকাল দেখার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড নাইট।